শেষে এসে যখন টানাটানি একটা অবস্থা লাগে তখন এই একটা রেসিপি আমাকে একবারে উদ্ধার করে। তো যাই হোক, এখানে কতগুলো লাউ শাক নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিলাম আলু, নিয়ে নিয়েছি মসুরের ডাল, নিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। তারপর হলুদ গুঁড়া, রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে সুন্দর মতো একবারে নাড়াচাড়া করে সিদ্ধ করতে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কতগুলো টমেটো কুচি। অন্যদিকে এখানে কতগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, নিয়ে সুন্দর মতো মাখাঝাকা করে নিয়েছি। তারপর একটা ডিম ভেঙে দিলাম, ডিম দিয়ে সুন্দর মতো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন সেট করে ডিমটা ছেড়ে দিয়ে একবারে উল্টে পাল্টে চিত করে সুন্দর মতো ভেজে নিব। একবারে কুচি করে ফেলবো ডিমটা, যাতে সবার পাতে পড়ে। মধ্যবিত্ত হলে অনেক হিসাব করে চলতে হয়। তো যাই হোক, এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ, রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচামরিচ কুচি। তারপর যখন ভাজাভাজি হয়ে পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম টমেটো। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন সেই ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর মতো একবার কষিয়ে নিব। তারপর অন্যদিকে আমার সবকিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন সেটার মধ্যে দিয়ে দিব সেই ডিমটা, দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে পছন্দ মতো রেখে চুলা থেকে নামিয়ে নিব। কি যে মজা হয় বলে বোঝানো